এইবারের কোটা আন্দোলনে আসলে আমি ওই কারণেই কানেক্টেড হচ্ছিলাম না যে আমার এই অনেক বন্ধু বান্ধব যাদেরকে বিভিন্ন সময় অত্যন্ত মানবিক যে ব্যাপার, আওয়ামী লীগ বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, তার বিরুদ্ধে মানববন্ধন 10 জন 15 জন ছোট, ওদেরকে দাওয়াত দিয়ে কোনোদিন পাইনি। কারণ অনেকেই জানে যে এরকম মানববন্ধন দাঁড়ালে এই শুধু ছবিটার কারণে তার বিসিএস ভাইবা থেকে পরবর্তী ভেরিফিকেশনে চাকরি হবে না, সবার ঝুঁকি আছে। এই কারণে আমার বন্ধু বান্ধব যারা সকাল 8টায় লাইব্রেরিতে ঢুকতো, 10টায় বের হতো, এদের কাউকে কোনোদিন পেতাম না। খুবই স্বাভাবিক, এটাই বাংলাদেশে হয়েছিল। কিন্তু ওরা যখন আমাকে এবারে কোটার আন্দোলনের জন্য বলছিল, আমি বলেছি কেন, মানে এইটা তোমার নিজের পেটে এবার লাথিতে পড়লো এই জন্য তুমি ফিল করতেছো, কিন্তু সারা বাংলাদেশের মানুষ ভোট তো আর ভোট হলো যে এই ভোটটা ন্যূনতম সেই জায়গাটা যেটা মানবিক অধিকারটা প্রতিষ্ঠিত হয়। ভোট দিতে গিয়ে ধর্ষণ হতে শুরু করে আয়নাঘর, গুম, খুন, কোনো ইস্যুতে তোমাকে পাওয়া যাচ্ছে না। তুমি নিজের পেটে পড়লো যখন, তখন কেন লাইব্রেরিতে না গিয়ে তুমি মানুষ ডাকতেছো? সুতরাং এটা আমি যাবো না, এবং আমি যাইনি একদিনও কোটা আন্দোলনে। হ্যাঁ, আমি কখন কানেক্টেড হলাম বা আমার সাথে বন্ধুদেরকে নিয়ে, সেটা হলো এই আন্দোলনে যেদিন আমাদের মেয়েদেরকে, আমার বোনদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টোকাইয়েরা ক্যাম্পাসে ঢুকে মেরে আহত করলো, রক্তাক্ত করলো, তখন আমরা এটাকে ধরে নিয়েছি এখন এটা শুধু কোটার মধ্যে নাই, এটা শুধু জালেম এবং মাজলুমের লড়াই, এবং এই লড়াই মাজলুমের পক্ষে থাকতে পারাটাই হলো আমাদের ইনসাফ এবং আমাদের জীবনের একমাত্র কাজ। এবং তখন আমরা একদম ভীষণভাবে অ্যাক্টিভ হই। তারপর থেকে তো শেষ পর্যন্ত ছিলাম।